আমি মনে করি আজকের বাংলাদেশ জাতীয় সংসদ পিঁপড়ার বলের মতনই, আমরা কেউ মরতে চাই না। বরগুনা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় সর্বোচ্চ 15 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যদি আরেকটু কমিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই, বাড়িয়ে দিলেও সমস্যা নেই। আপনি জীবনে বহুবার বলেছেন, একটু কমা বললে অসুবিধা হবে না। বলেন 15 মিনিট। একটা গুরুত্বের দাবি রাখে। দাবিটা এই রকমের যে যিনি এখন বক্তব্য রাখলেন মাননীয় স্পিকার, তাকে যে পাশবিক নির্যাতন করেছে তা আমরা টেলিভিশনে দেখেছি। আমার পাশে বসে আছেন পিন্টু সাহেব, ফাঁসির কাজটা আসামি। আমার পাশে ওইখানে সামনে বসে আছেন আমাদের বন্ধুবর লুৎফুজ্জামান বাবর, ফাঁসির কাজটা আসামি। আমার সামনে আছেন এটিএম আজহারুল ইসলাম, ফাঁসির কাজটা আসামি। আমার সামনে আছেন ওইখানে আরমান সাহেব, উনি ছিলেন আয়নাঘরের একজন যোদ্ধা। আর এইখানে যারা দেখেন যত মানুষ এইখানে আছেন, যত সদস্য এখানে আছেন এবং সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আমাদের এই জয়নাল ফারুক আমার খুব পাশে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে এখানে যে আক্রমণ করেছিল সংসদের সামনে, মাননীয় স্পিকার, সেই সব দৃশ্য আমাদের মনে আছে। আমাদের মনে আছে বলেই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলবো, সে কথাটা হলো এই মাননীয় স্পিকার, সেটা হলো যে এটা মজলুমের সংসদ। এই সংসদের বিরুদ্ধে যে কথা বলতো, সবসময় বলতো এই জামাত বিএনপি, এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো এটা দিয়ে, জামাত বিএনপি। তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করলো ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা টেলিভিশনে রেডিওতে বলা হতো। এবং তুই রাজাকার, এটা পত্রিকায় একটা হেডলাইন ছিল। এরকম পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা দীর্ঘদিন। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। মানুষকে যখন পানি আসে তখন পিঁপড়ারা একত্রিত হয়, একটা বল আকারে হয়। আপনারা দেখেছেন কি জানি না, আমি সাগরের পাড়ে মানুষ, আমি দেখেছি একটা বল হয়ে যায়। তা নিচে যে পিঁপড়াটা পড়ে সেইটা আবার উপরে উঠে, উপরের পিঁপড়াটা নিচে যায়। এরকম তারা শ্বাস করতে করতে বেঁচে থাকে, একটা বলের মতন। তারা কেউই মারা যায় না, সবাই বেঁচে থাকে। আমি মনে করি আজকের বাংলাদেশ জাতীয় সংসদ আজকের এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়ার বলের মতনই, আমরা কেউ মরতে চাই না। আমরা বাঁচতে চাই সবাই মিলে, আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে, আমরা দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়েই আমরা এখানে বসেছি। আমি আমাদের বিরোধী দলের অনেক বন্ধুদের কথা শুনেছি, বিরোধী দলীয় নেতা এবং উপনেতার কথা শুনবো। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই এমন করে